জিভে জল আনা স্বাদের রয়্যাল ফিশ এগ চপ বাড়িতে সহজেই তৈরি করে নিন। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি পুরো দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার নিজস্ব সময় মতো সেটি দেখে নিতে পারেন। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে ৮ টুকরো ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, আর ওজন হিসেবে ১৯০ গ্রাম। এখানে আমি ৮টা ভেটকি মাছের ফিলে নিয়েছি বলে ৮ টুকরো এরকম এক একটা ৮ টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি, অর্থাৎ এক একটা পিস ভেটকি মাছের যতটা হয়েছে ঠিক সেই অনুযায়ী ১ পিস করে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি লাগে। আর ৩-৪টে কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কুচি করে নিলাম। এখানে একটা কড়াকে বসিয়ে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা ফুটে উঠলে ভেটকি মাছের গুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব মাত্র ৫ মিনিট, তার বেশি ফোটাবার খুব একটা দরকার নেই। মাছগুলো যেই ফুটতে শুরু করেছে, এবার আমি অন্যদিকে গিয়ে একটা বাটিতে ২টো ডিম ফাটিয়ে নিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো অল্প গোলমরিচ আর অল্প নুন। এই নুন আর গোলমরিচটা দিয়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসটা লো ফ্লেমে রেখে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম ১.৫ পলা সর্ষের তেল, দিয়ে দিলাম ১ মুঠো চীনাবাদামগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে এখানে দেখুন বাটিতে আমি কিছু কিশমিশ কুচিয়ে নিয়েছি, আর যে চীনাবাদামগুলো ভাজলাম ওগুলোকে খোলা ছাড়িয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমার মাছগুলো এতক্ষণে হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তুলে নেবো। খুব বেশি সেদ্ধ করব না, ওই ৫-৭ মিনিটেই হয়ে যাবে। ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে ফিলে নিয়েছি তাই এতে কাঁটা নেই। আপনারা যদি এমনি ভেটকি মাছ নিয়ে নেন পিস হিসেবে তাতেও হবে, তাতে কাঁটা আর ছালটা ছাড়িয়ে নেবেন। এখানে ওই বাদাম ভাজার ফ্রাই প্যানেই আমি আবার আরো ২ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম আমার কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি হার্ড করে ভাজবো না, একটু নরম করে ভাজবো। দেখুন বেশ একটু স্বচ্ছ হয়ে গেছে, আর রংটাও পেঁয়াজের চেঞ্জ হয়ে গেছে। বেশ একটু নরম করে এই রকম ভাজাটাই রাখবো, এর থেকে বেশি ভাট করার আর কোনো দরকার নেই, এরকম করলেই হবে। এবার এখানে দিয়ে দেবো ১ চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম ১ চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আমি একটু কষিয়ে মতো নিচ্ছি। এই কষানোর সময়টা খুব বেশি কষানোর দরকার নেই, একটু মাখা মাখা মতো হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলেই ছেড়ে দেবেন। এবার দিয়ে দিলাম ১/২ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর ১/২ চামচ লঙ্কার গুঁড়ো। এই সব কিছুকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, আমি কিন্তু মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেদ্ধ করার সময়। তো আপনারাও কিন্তু সেদ্ধ করার সময় মাছে নুন হলুদটা মাখিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আপনারা চাইলে গুড়ের ব্যবহারও করতে পারেন, আর যাদের সমস্যা আছে তারা চিনিটা স্কিপও করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেবো আমার স্ম্যাশ করে রাখা মাছগুলোকে দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। তার মধ্যে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, কিন্তু তার মধ্যে আমার একটু তেলটা কম লাগলো তাই আমি আরো ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মাছটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম মোট ২টো ফেটিয়ে রাখা ডিম। এই যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কিন্তু এই ডিমটা দিয়ে আর ১ সেকেন্ডও থামা যাবে না, কারণ ডিম খুব দ্রুত জমে যায়। তাই ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে সমানে কিন্তু নাড়তে থাকবেন। এমনভাবে নাড়বেন যাতে বোঝা না যায় যে এর মধ্যে ডিম আছে, শুধু স্বাদটা বাড়বে, কিন্তু ডিমটা একটুও যাতে জমে না যায় সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর এই পুরো রান্নাটাই হচ্ছে কিন্তু লো ফ্লেমে, গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই বাড়াবেন না। সব সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে কিন্তু জিনিসগুলো পুড়ে যেতে পারে।
আমার ভালো করে ডিমটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো আর দিয়ে দিলাম হাফ মতো লেবুর রস। আর লেবুর রসটা না দিলে আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর অল্প একটু জায়ফলের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমার কুচনো কিশমিশ আর চীনাবাদামগুলো। এবার দিয়ে ভালো করে আমি এগুলোকে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছু পুর নিয়ে নিয়েছি, মানে ওই মাছটা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, আর একটা প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে সেই ব্রেড ক্রাম্ব অল্প করে দেবো, মানে যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি এটাকে মুঠো করে করে ছোট ছোট যে ডিমের সাইজ হয়, মুরগির ডিমের সাইজ, সেরম সাইজ করে পাকিয়ে নিচ্ছি। মুঠো করে করে শক্ত করে, একটু বেশি শক্ত করবেন যাতে এইটা খুলে না যায়। আর যদি প্রয়োজন হয় ব্রেড ক্রাম্ব দেবেন, আর যদি মনে করেন যে শুধুই মাছটাকে চেপে চেপে বাইন্ডিং করতে পারবেন তাহলে করে নেবেন। আমি এইভাবে সবকটা তৈরি করে নিয়েছি। এবার আমি আরো দুটো ডিম একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু করে গোলমরিচ। আমি ব্রেড ক্রাম্বেও গোলমরিচ দিলাম, আবার ডিমেও নুন দিলাম, ব্রেড ক্রাম্বেও নুন দিলাম। দিয়ে ব্রেড ক্রাম্বটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে ডিমটাকেও আমি ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা চপ আমি ওই ডিমের গোলায় ডুবিয়ে তারপরে সেটাকে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু কোট করে নিচ্ছি। আমি এখানে 1 কোট করছি, আপনারা চাইলে 2 কোটও করতে পারেন, তবে 2 কোট করলে একটু বেশি ওই ব্রেড ক্রাম্বগুলো যায়, আমি সেটা চাই না, তাই আমি 1 কোট করলাম। আপনারা চাইলে ওটাকে 2 কোট করতে পারেন। আর এই যে হাতটাকে মুঠো মুঠো করেছিলাম বলে দেখতে কিরকম লাগছিল, কিন্তু দেখুন কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ ভালোই হয়েছে। এখানে আমি একটা ডিপ কড়া নিয়ে নিয়েছি। এই ডিপ কড়ার মধ্যে আমি হাই ফ্লেমে রেখেছি যাতে কড়াটা বেশি গরম হয়ে যায়। এরপর তাতে সর্ষের তেল দিলে কি হয়, দুটোই খুব তাড়াতাড়ি বাঁচে, মানে সময়টাও বাঁচে আর আমার গ্যাসটাও বাঁচে। আমার কড়ার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আমি আমার রেডি করা চপগুলো এখানে ছেড়ে দিলাম। গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। একটু লো ফ্লেমে সময় নিয়ে চপগুলোকে উল্টে পাল্টে ভাজবেন, তাতে কিন্তু খুব মচমচে হয় এবং ভেতর থেকে কুক হয়ে যায়। আপনার নাম এবং আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি কেমন লাগলো তাও জানাবেন। আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কড়াতে যখন আমরা তেল দিই তখন যদি তেলটা অনেক বেশি থাকে তাহলে সেই ডিপ ফ্রাই করার সময় পোড়া তেলটা আমাদের পক্ষে বারবার গরম করে খাওয়াটা মোটেই স্বাস্থ্যকর নয়। আমরা রান্না তো করি, কিন্তু সেই সঙ্গে পরিবারের স্বাস্থ্যের কথাও আমাদের মাথায় রাখতে হবে। তাই এই ধরনের ছোট ডিপ কড়াগুলো নেবেন, যাতে কিন্তু অল্প তেলেই এইরকম ভাবে ডিপ ফ্রাই গুলো করে ফেলা যায়। ডিপ ফ্রাই তো মাঝে মাঝে একটু কোনো কোনো জিনিস করে খেতেই হয় ঘরে, কিন্তু যদি আজকের যুগে যে মডার্ন ফ্রাই প্যান গুলো উঠেছে বা ননস্টিক প্যান গুলো উঠেছে, সেইগুলোতে কিন্তু যদি ডিপ ফ্রাই করতে যান তাহলে কিন্তু তার তলাটা যেহেতু ফ্ল্যাট, তো সেখানে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগে এবং পোড়া তেলের পরিমাণটাও অনেকটা শেষ পর্যন্ত থেকে যায়। তো সেই জন্য এরকম ছোট তৈ বা ছোট যত করা হয় একটু ডিপ জাতীয় সেগুলো নেবেন, তাহলে কিন্তু পোড়া তেলের পরিমাণটা অনেকটাই কম হবে। আর আমার সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা আর শেষ কয়েকটা ছেড়ে দিচ্ছি। একটা ফেনার মতো উঠে যাচ্ছে, এই ফেনাটা কিন্তু আমি ডিমটা দিয়েছিলাম বলে উঠছে। যেই ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর এই ফেনাটা থাকবে না। আর এই ফেনাটা যে বেশি ভেসে উঠেছে তাতে অনেক সময় দেখা যাচ্ছে না, কিন্তু তেলটা অনেকটাই আছে এবং ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে আমার এই কড়াই আর কোনো তেল নেই। আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিলাম। দেখুন কতটা তেল বেজে গেছে। এই তেলটা কিন্তু আর যদি ডিপ ফ্রাই করি সেটা মোটেই স্বাস্থ্যকর হবে না, এটা আমাকে অন্য কোনো রেসিপিতে বিভিন্নভাবে ব্যবহার করে নিতে হবে। দেখুন চপগুলো কতটা টেস্টি আর ক্রাঞ্চি হয়েছে, আপনার আওয়াজ শুনেই বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে।
সন্ধেবেলা শীতকালে বা যে কোনো কালে পরিবার, বন্ধু-বান্ধব বা নিজেরাও বসে আড্ডা করে কফি বা চায়ের সাথে এই চপ খেতে অত্যন্ত ভালো লাগবে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। ছোট থেকে বড় সকলের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।